إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল ইহসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে সময়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই অগণিত নিয়ামতের মধ্যে প্রধান এবং সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত হচ্ছে সময়। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সময় প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট সময় আছে। এই নির্দিষ্ট সময় দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। প্রচন্ড রোদের মধ্যে বরফের টুকরা যেরকম রাখলে আপনা আপনি এটা গলে যায়, কাজে লাগান বা না লাগান, তেমনিভাবে মানুষের সময় আপনাকে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আপনি উদ্দেশ্যের অনুযায়ী কাজ করেন বা না করেন, আপনার নির্ধারিত সময় বরফ যেভাবে গলে যায় সেইভাবে আপনার সময়টা গলে গলে চলে যাচ্ছে। এই জন্য সময়টা মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। এই জন্যে সময়কে আমরা বিভিন্নভাবে অবহেলা করে কাটিয়ে দেই। সময়ের গুরুত্ব আমাদের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব আরোপ করতে গিয়ে সময়ের কসম করেছেন, ওয়াল আসর, যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সময়ের মূল্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। ইসলামের মৌলিক যত ইবাদত আছে, মৌলিক ইবাদত সমূহ আপনি দেখবেন সময়ের সাথে সম্পৃক্ত। আপনি সালাত আদায় করবেন, আপনি ফজরের সালাত জোহরের সময় আদায় করলে হবে না, জোহরের সালাত আসরের টাইমে আদায় করলে হবে না। আমাদের মুসলিমদের মধ্যে অসংখ্য মুসলিম এমন আছে, সালাত আদায়কারী এমন আছে, যারা ফজরের সালাত জোহরের সাথে একসাথে আদায় করে নেয়। ফজরের উঠার তার ভাগ্যে জুটে না। তো ওই সমস্ত সালাত আদায়কারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের দুর্ভোগ যারা তাদের সালাতে উদাসীন। তো সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, প্রত্যেকটা ইবাদত আপনার সময়ের সাথে সম্পৃক্ত। সময়ের সালাত সময় আদায় করাটা ওয়াজিব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। নির্ধারিত সময়ে একটা সময়ের মধ্যে পানাহার থেকে বিরত থাকা, যৌন কাজ থেকে বিরত থাকা, সংযম থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে সিয়াম। নির্ধারিত সময় আসার পরে হজ করতে হয়, এটাতে নির্ধারিত সময় আছে। এই জন্য সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরিসীম। সময় গুরুত্বপূর্ণ। সময় কারোর জন্য বসে থাকে না, কারোর জন্য সময় অপেক্ষা করে না। বরফখণ্ডের মতোই সময় গলে যায়। ঠিক যেমন নদীর স্রোত তার নিজস্ব গতিতে বয়ে যায়, তেমনিভাবে সময়কেও আটকানো যায় না। সময়ের মূল্য থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বারবার সময়ের উল্লেখ করেছেন, সময়ের কসম করেছেন। এমনকি একটি সূরার নামও দিয়েছেন সময়ের, ওয়াল আসর। এছাড়া সময়ের বিভিন্ন অংশ নির্দেশক শব্দাবলী দ্বারাও কোরআনের একাধিক সূরার নামকরণ করা হয়েছে। যেমন সূরা আল ফজর ভোর, যেমন সূরা আল লাইল রাত,
যেমন সূরা দুহা মধ্যাহ্ন, সূরা ফালাক প্রভাত, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরার নাম করেছেন। এর মাধ্যমে বোঝা যায় সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের কাজ সময়ের মধ্যেই করতেন এবং সময়ের কাজ সময়ের মধ্যে করার জন্য, সময়কে গুরুত্ব দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন বনি আদম তার দুইটা পা সামনে এগোতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত বনি আদম তার দু পা সামনে এগোতে পারবে না। পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আন উমরিহি ফীমা আফনাহু, যে তোমার জীবনকাল কোন কাজে অতিবাহিত করেছো। তোমাকে একটা জীবন নামে একটা নিয়ামত দেওয়া হয়েছিল, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, সেই পুরোটা জীবন তুমি কোন কাজে অতিবাহিত করেছো। সেটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক জীবন যাপন করে অতিবাহিত করেছো, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিমূলক জীবন যাপন করে অতিবাহিত করেছো? এর জবাব দিতে হবে। আপনার প্রতিটা সেকেন্ডের জবাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তোমার যৌবনকাল, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছ। এই জন্য টকবগে যুবক যৌবনকালে হুঁশ থাকে না, পাপাচারে লিপ্ত, গুনায় লিপ্ত, বিভিন্ন ধরনের পাপ কাজের মধ্যে লিপ্ত। যৌবনকাল মানে যেন পাপ কাজের সময়। এই যৌবনকালের হিসাব দিতে হবে। এই তোমার যৌবনকাল শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছ। একজন মানুষের পুরোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাইলে আপনি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, তাহলে পুরোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত করতে হবে। আপনার ধন সম্পত্তি পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত করতে হবে। কোথায় ব্যয় করতেছেন হিসাব দিতে হবে, কোথায় জীবন ব্যয় করতেছেন হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাহলে জান্নাতে যাওয়া এত সহজ বিষয় নয়। পুরোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপুর্দ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক জীবন যাপন করতে হবে। আপনার ধন সম্পত্তি আছে, কোথায় ব্যয় করতেছেন হিসাব দিতে হবে। পাপ কাজে ব্যয় করতেছেন নাকি পুণ্যের কাছে ব্যয় করতেছেন। এমনকি আপনি যদি সওয়াব মনে করে বেদাতি কোনো কাজ কর্মকাণ্ডে টাকা পয়সা ব্যয় করেন, এরও হিসাব দিতে হবে। আপনি সওয়াব মনে করে মাজারে টাকা দিয়ে দিলেন, এরও হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকাল কোথায় ব্যয় করেছেন হিসাব দেওয়া লাগবে। দুই পা এগোনো যাবে না, একটা কদম সামনে আগানো যাবে না। এই জন্য আমাদের প্রশ্ন করতে হবে যে আমরা আমাদের যৌবনকাল শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করতেছি, কোন কাজে আমরা ব্যয় করতেছি। ওমালিহি মিন আইনা ইকতাসাব, তার ধন সম্পদ কোথা হতে উপার্জন করেছে, কোন জায়গা থেকে ধন সম্পদ উপার্জন করতেছে। এখন মানুষ ধন সম্পত্তি কামাই করার জন্যে, দুনিয়া কামাই করার জন্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, হালাল কিনা হারাম এগুলা দেখার কোনো টাইম নেই। চতুর্দিকে দেখেন, সব প্রত্যেকটা মানুষ তার পেরেশানি, কিভাবে বেশি ধন দৌলতের মালিক হবে, কিভাবে কে কত টাকার মালিক হবে, কার কত বেশি ব্যাংক ব্যালেন্স হবে, এই প্রতিযোগিতাই চলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের মহাচ্ছন্ন করে রেখেছে। এই প্রতিযোগিতা কখন শেষ হবে? যখন কবরের মধ্যে পৌঁছাবে,
লাউ কানা লিবনি আদম ওয়াদিউন মিন যাহাবিন আহাব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, বনি আদমকে যদি একটা উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হয়, সে আকাঙ্ক্ষা করবে আমার যদি আরেকটা উপত্যকা ভরা স্বর্ণ হতো। তার আকাঙ্ক্ষার কোনো শেষ নাই, সে আকাঙ্ক্ষা করবে আমার যাতে আরো হতো। যে সমস্ত মানুষ এই লোভে পড়ে যায়, দুনিয়ায় কামাই করার লোভে, সে তার পেট কখনো ভরে না, কোটি টাকার মালিক, তারপরও তার আকাঙ্ক্ষা যে আরো কত বেশি হবে। এই জন্যে আমাদের মূল মকসদ দুনিয়ায় কামাই করা নয়। দুনিয়া কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেন নাই। তো কিভাবে আপনি সম্পদ উপার্জন করতেছেন এর হিসাব দেওয়া লাগবে। আমরা সম্পত্তি অর্জন করার জন্য কত ধরনের, আমরা আমাদের মুসলিম সমাজের অবস্থা দেখেন, ব্যবসায়ী সমাজ বলেন, মিথ্যা কথা ছাড়া ব্যবসা চলতেছে না, খাদ্যে ভেজাল দেওয়া ছাড়া ব্যবসা চলতেছে না, ওজনে কম দেওয়া ছাড়া ব্যবসা চলতেছে না। প্রত্যেকটা মানুষ দেখেন মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলে লন্ডন যেতে হবে, কন্ট্রাক্ট ম্যারেজ করে লন্ডন যেতে হবে, যেভাবেই হোক তার ধনী হওয়া লাগবেই, ভাই ভাইকে ঠকায় খাইতেছে, এইভাবে চলতেছে। কিভাবে যে সম্পদ উপার্জন করবে, কিভাবে যে কত বেশি ধনী হবে, এই দুনিয়া থেকে যে চলে যাওয়া লাগবে, হিসাব যে দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন জায়গা থেকে সম্পত্তি অর্জন করেছে হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমরা কোন জায়গা থেকে হিসাব সম্পত্তি অর্জন করতেছি, আমি যদি হারামভাবে উপার্জন করি আমাকে এখানেই বিরত থাকতে হবে, ফিরে আসতে হবে, আমার এগুলো ত্যাগ করতে হবে। তারপরে কোথায় তা ব্যয় করতেছেন, সম্পত্তি অর্জন কোথা থেকে করলেন হিসাব দেওয়া লাগবে, আবার কোথায় তা ব্যয় করতেছেন এরও হিসাব দেওয়া লাগবে। এই জন্যে মুমিনের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে থাকেন, আল্লাহর নামে বেশি বেশি করে দান করবেন, এটি আপনার উপার্জন, এটি আপনার ব্যাংক ব্যালেন্স, এটি আপনার পরকালে নাজাতের উসিলা। এই জন্য যে সমস্ত মাদ্রাসা, মসজিদ কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা পরিচালিত হয়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী জীবন যাপন পরিচালিত করে, যে সমস্ত মসজিদের মধ্যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়, শতভাগ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয়, এই সমস্ত মসজিদে আপনি মন উজাড় করে দান করবেন। এই সম্পত্তির হিসাব দেওয়া লাগবে, তো হিসাব দেওয়া লাগবে। এই জন্যে সম্পত্তিকে এইভাবে ব্যাংক ব্যালেন্স করে রাখবেন, এটা পরকালে আপনার নাজাতের উসিলা। ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, তারপরে আপনি যতটুকু জেনেছিলেন এর অনুযায়ী কতটুকু আমল করছেন হিসাব দেওয়া লাগবে। এই পাঁচটা হিসাব দেওয়া ছাড়া একটা বনি আদম তার এক পাও এগোতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয়ই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটই আছে। কিয়ামত কখন সংঘটিত হবে কে জানেন? কিয়ামত কোন দিন সংঘটিত হবে কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কোন ব্যক্তি জানে? তাহলে যে সমস্ত স্কলার বলেন যে কিয়ামত 25 সালে হবে, কিয়ামত 27 সালে হবে, অথবা ইমাম মাহদি এত সালে আসবেন, অথবা দাজ্জাল এত সালে আসবেন, এই সমস্ত মানুষ মূর্খতা সুলভ কথা বলেন। কিয়ামতের জ্ঞান কখন সংঘটিত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। কোনো মানুষ জানে না কখন কিয়ামত সংঘটিত হবে।
وينزل الغيث ويعلم ما في الأرحام তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি জানেন যা জড়ায়িত আছে, এটা কি ভালো সন্তান হবে নাকি খারাপ সন্তান হবে, কেমন সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। وما تدري نفس ماذا تكسب غدا আগামীকাল সে কি অর্জন করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এবং وما تدري نفس بأي أرض تموت কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ, সর্ব বিষয়ে অবহিত। যেহেতু সময়ের আমরা একটা সময়ের মধ্যে আছি, আমার সময় কখন শেষ হয়ে যাবে আমি জানি না, এর জ্ঞান কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার কিন্তু আমি আজকে আছি কিনা এই গ্যারান্টি কিন্তু নাই। পুণ্যের গ্যারান্টি আছে কিন্তু মানুষের কোনো গ্যারান্টি নাই। তাহলে আমার সময়টা কতটুকু আছে? আমি যে অবহেলা করে সময় নষ্ট করে দিচ্ছি, আমি যে সালাত আদায় করতেছি না, আমি যে সিয়াম পালন করতেছি না, আমি যে আল্লাহর নাফরমানিমূলক কর্মকাণ্ড করতেছি, আমার সময় কতদিন আছে অবহেলাতে কাটিয়ে দিচ্ছি। আমি যে মনে করতেছি যে আমি বৃদ্ধ বয়সে ভালো মানুষ হয়ে যাব, আরও কিছুদিন পরে ভালো মানুষ হয়ে যাব, এই যে কিছুদিন পরে আগামীকাল সালাত আদায় করব বলে এইভাবে শত শত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আগামীকাল সালাত আদায় করবে, 2 দিন পরে সালাত আদায় করবে, এই তো ভালো মানুষ হয়ে যাচ্ছি, এইভাবে মনোবাসনা রেখেই আর সালাত কখনো আদায় করতে পারে নাই, এইভাবেই চলে গেছে। তাইলে সময়ের জ্ঞানটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমরা জানি না কতদিন আছি। 20 বছরের যুবকও চলে যেতে পারে, 30 বছরের যুবকও চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। যেহেতু আমরা জানি না, আমাদের কাছে সুস্পষ্ট কোনো ধারণা নেই যে আমরা কতদিন আমাদের হায়াত আছে, এই জন্যে বর্তমান সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে, সময়কে মূল্যায়ন দিতে হবে, সময়কে অবহেলায় কাটিয়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের কাজ সময় মতো করতেন, কখনো এক সময়ের কাজ অন্য সময়ের জন্য ফেলে রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মানুষদেরকে সতর্ক করেছেন যে নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে 2টা নিয়ামত এমন আছে মানুষ এই 2টা নিয়ামত সম্পর্কে উদাসীন, মূল্যায়ন দেয় না। এই 2টা নিয়ামত কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসরতা। এই 2টা নিয়ামতকে মানুষ মূল্যায়ন দেয় না। যখন সুস্থ আছে বুঝতে পারে না সুস্থতার কদর কি, যখন অসুস্থ হয় তখন তার বোধগম্য হয় সুস্থতা কত বড় একটা নিয়ামত। কিন্তু যখন সুস্থ থাকে তখন একবারের জন্য আলহামদুলিল্লাহ বলতে মন চায় না, যে আমি তো সুস্থ আছি, আমি তো শরীরটা ভালো আছে আলহামদুলিল্লাহ, এটা বলার কোনো অবকাশ নেই। আমরা শুকরিয়া আদায় করি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কত কত হাজার হাজার নিয়ামত ভোগ করতেছি, আমরা শুকরিয়া আদায় করি না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিতেছেন, আমাদের সুন্দর বাসস্থান দিছেন, আমাদের খাবারের ব্যবস্থা আছে, কত কত নিয়ামত আছে। অথচ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমদের অবস্থা দেখেন, ফিলিস্তিনের মুসলিমদের অবস্থা দেখেন, তাদের তো খাবারের জন্য এক ফোঁটা পানির জন্য মাইলকে মাইল দৌড়া লাগে। খাবার না খেতে খেতে বাচ্চারা তাদের হাত দিয়ে বের হয়ে গেছে, তার বাসস্থানের কোনো গ্যারান্টি নাই, ঘুমিয়ে আছে, বোম মেরে তাকে মেরে দিচ্ছে। আমি যে এত এত নিয়ামত ভোগ করতেছি, আমি কি আলহামদুলিল্লাহ বলতেছি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আপনি যখন নিয়ামত ভোগ করবেন প্রতিটা নিয়ামতের জন্য স্মরণ করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার ব্যবস্থা করতেছেন, অথচ ফিলিস্তিনের আপনি দেখেন নেটের মধ্যে বেশি আসতেছে, একটু রুটির জন্য একটু ডালের জন্য কত হাহাকার, কত কান্নাকাটি, একটু পানির জন্য কত হাহাকার, একটু খাবারের জন্য কত হাহাকার, একটু সামান্য একটু খাবার। অথচ আমরা কত নিয়ামত ভোগ করি আর আমরা বলি না আলহামদুলিল্লাহ। আপনি একটা খাবারটা মুখে নেন আর বলেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনার নিয়ামত ভোগ করতেছি। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে একটু এতটুকু খাবার পর্যন্ত তার কাছে নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, নিরাপত্তা নাই, তার বাসস্থানের কোনো ব্যবস্থা নাই। এই যে নিয়ামত, কত কত নিয়ামত ভোগ করি, আপনি যখন শুকরিয়া আদায় করবেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম,
আপনি যখন শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেবেন, আযাব দিবেন। এই যে দুইটা নিয়ামত, একটা হচ্ছে সুস্থতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে সুস্থতা, গুরুত্বপূর্ণ একটা রিজিক, সুস্থতা এবং অবসর। এইটা দুইটা নিয়ামতকে মানুষ খুবই অবহেলা করে। এই জন্য আখিরাতে কাফেররা দুজখের ভয়াবহ শাস্তির শিকার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। তাদের পুনরায় পৃথিবীতে ফেরত পাঠালে তারা নিষ্ঠাবান বান্দা হবে, এইভাবে তারা অঙ্গীকার করবে। সময়কে কাজে লাগায় নাই। সময় তো দুনিয়ার জীবনে সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যারা দুনিয়ার জীবনের সময়কে কাজে না লাগাবে আখিরাতের জীবনে আফসোস করে কোনো কাজে আসবে না। আমি যদি দুনিয়ার জীবনে ঈমান না আনি, দুনিয়ার জীবনে যদি আমলে সালেহ না করি, আমি যদি দুনিয়ার জীবনে আল্লাহর একনিষ্ঠ গোলাম না হই, আখিরাতের জীবনে আফসোস করে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আর আপনি যদি দেখতেন যখন অপরাধীরা তাদের রবের নিকট অবনত মস্তকে বলবে যে হে রব, আমরা দেখলাম এবং শুনলাম, সুতরাং আপনি আমাদের ফেরত পাঠান, আমরা সৎ কাজ করব। নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী। আখিরাতের জীবনে এইভাবে বিশ্বাস। ঈমান হচ্ছে গায়েবের উপরে বিশ্বাসের নাম। দেখা বিষয়ের বিশ্বাস করলে এটা ঈমান হবে না। ঈমানের প্রতিটা বিষয় হচ্ছে গায়েবের উপরে বিশ্বাস। সময়ের অপব্যবহারের পর তারা আর সময়ের সঠিক ব্যবহার করার সুযোগ আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5টা বিষয়ের পূর্বে 5টি বিষয়কে সম্পদ মনে করা, 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয়কে সম্পদ মনে করা। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। যৌবনকালকে বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে সম্পদ মনে করা, যৌবনকালকে সঠিকভাবে কাজে লাগানো, যৌবনকালকে আল্লাহর ইবাদতে মশগুল রাখা। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা। অসুস্থতা আসার আগে সুস্থতাকে সম্পদ মনে করা, সুস্থতাকে কাজে লাগানো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা। আপনার ফকিরি আসার আগে দৈন্যত্য অবস্থাকে সম্পদ মনে করা। আপনার টাকা পয়সা আছে, আপনি খারাপ কাজে ব্যয় করতেছেন, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যয় করতেছেন, তো ফকিরে যখন আসবে তখন আফসোস করবেন যে দান করলাম না, আল্লাহর রাস্তায় একটু ব্যয় করলাম না, কি জবাব দিব তখন। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা। আপনার ব্যস্ততা আসার আগে অবসরতাকে সম্পদ মনে করা। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। মৌত আসার আগে জীবনকে মূল সম্পদ মনে করা। এটাই সুযোগ। মৌত চলে আসলে আর কোনো সুযোগ নাই। এই জন্যে জীবন চলার বাঁকে বাঁকে সুখ দুঃখের অভিজ্ঞতায় সমৃদ্ধ মানুষ বেদি এবং জরাগ্রস্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়। মানুষ আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কাজেই সবাইকে সময়ে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াতিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير। তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায়, দুর্বল অবস্থা থেকে পরে তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা এবং বার্ধক্য। তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন,
হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون هو الذي خلقكم من تراب যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপরে কি করছেন সুম্মা মিন নুতফাতিন এবং পরে শুক্রাণু হতে সুম্মা মিন আলাকাতিন তারপর আলাকা থেকে তারপর সুম্মা ইউখরিজুকুম তিফলা তারপর তোমাদেরকে শিশু রূপ ধারণ করেছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম অতঃপর তোমরা উপনীত হও যৌবনে তারপর সুম্মা লিতাকুনু শুয়ুখা তারপর তোমরা উপনীত হও বার্ধক্যে আর তোমাদের কারো কারো মৃত্যু ঘটে তার আগেই যাতে তোমরা নির্ধারিত কালপ্রাপ্ত হও এবং যেন তোমরা অনুধাবন করতে পারো হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু ফাইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান যখন তিনি কোনো কিছুর করার স্থির করেন তখন তিনি তার জন্য বলেন হও আর তা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বাপেক্ষা উত্তম হলো সময় তাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে এই সময়ের মধ্যেই পরীক্ষা করে থাকেন এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন নির্দিষ্ট সময় পর্যন্ত একটা অবকাশ দেন আর এই অবসর এবং অবকাশ সময় বান্দা কতটুকু কাজে লাগালো আল্লাহ রাব্বুল আলামিন তা যাচাই করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করলে ভূপৃষ্ঠের কোনো পানি তিনি রেহাই দিতেন না এবং কিন্তু তিনি এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অবকাশ দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় পর্যন্ত একটা সুযোগ দেন অতঃপর তাদের নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ব্যাপারে সম্যক দ্রষ্টা সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে সচেতন করেছেন وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير সেখানে তারা আর্তনাদ করে বলবে হে রব আমাদের প্রতিপালক আমাদেরকে মুক্তি দাও আমরা সৎ কাজ করব পূর্বে যা করতাম তা কখনো করব না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দান করি নাই যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত একটা নির্দিষ্ট একটা সময়কে তোমাদের দেই নাই যদি সতর্ক হওয়ার ইচ্ছা থাকতো তাহলে সতর্ক হতে পারতে না তোমাদের নিকট তো সতর্ককারী এসেছিল তোমাদের কাছে রাসূল এসেছিলেন এই জন্য এই ফরিয়াদ তখন কোনো কাজে আসবে না আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুতুম বিহা তুকাযযিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাদের সামনে কি আমার আয়াত পড়ে শোনানো হয় নাই তোমরা তখন মিথ্যা প্রতিপন্ন করতে তারপরে বলা হবে তোমাদের কাছে কি রাসূল আসেন নাই তিনি কি তোমাদেরকে সতর্ক করেন নাই এইভাবে বলা হবে তখন কোনো কাজে আসবে না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এই অবকাশকে সময়কে সঠিকভাবে সঠিক উপায়ে কাজে লাগাতে হবে কোনোভাবে সময় ক্ষেপণ এবং নষ্ট করা যাবে না অন্যথায় আখিরাতের শাস্তি
সচক্ষে দেখার পরে এটা বৃথা হয়ে যাবে, এটা কোনো কাজে দিবে না। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين। অথবা শাস্তি দেখিলে যেন কাউকে বলতে না হয়, আহা যদি একবার পৃথিবীটা আমাকে প্রত্যাবর্তন করত তবে আমি সৎকর্মপরায়ণ হতাম। এ কথা যাতে বলতে না হয়, শাস্তি দেখার পরে, আযাব দেখার পরে এ কথা যাতে বলতে না হয়, যা আরেকবার যদি পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমি সৎকর্মপরায়ণ হয়ে যেতাম। তাহলে দুনিয়ার সময়কে মূল্যায়ন দিতে হবে, দুনিয়ার সময়কে কাজে লাগাতে হবে। আমাদের যে প্রতিটা নিঃশ্বাস আমরা নিচ্ছি, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুযোগ, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। এই জন্য প্রতিটা নিঃশ্বাসের হিসাব দেওয়া লাগবে, প্রতিটা মিনিটের হিসাব দেওয়া লাগবে, প্রতিটা ঘন্টার হিসাব দেওয়া লাগবে, প্রতিটা দিনের হিসাব দেওয়া লাগবে, প্রতিটা সপ্তাহের হিসাব দেওয়া লাগবে। কিভাবে অতিবাহিত করতেছি, কোন কাজে ব্যয় করতেছি সময়কে আমরা তো দেখেন আমাদের অবস্থা কি হয়েছে, আমরা অযথা আড্ডাবাজি করে আমরা সময় ব্যয় করতেছি, আমরা অযথা ফেসবুকে আমরা সময় ব্যয় করতেছি, আমরা খেলাধুলা দেখে আমরা সময় ব্যয় করতেছি। অথচ মুমিনদের গুণাবলী হচ্ছে তারা অযথা সময় নষ্ট করে না, অযথা আড্ডাবাজিতে সময় নষ্ট করে না, সময়কে তারা মূল্যায়ন করে। যেখানের মধ্যে গীবত চর্চা হয় এরকম আড্ডায় তারা বসে না, যেখানের মধ্যে অযথা আড্ডাবাজি হয়, খেলা দেখা হইতেছে, এখানে তারা বসবে না। লুডো খেলে সময় নষ্ট করবে না, মোবাইলে বিভিন্ন দৃশ্য দেখে সময় নষ্ট করবে না। সময়ের হিসাব দেওয়া লাগবে, মুমিন এই চিন্তা তার মধ্যে থাকবে। যাদেরকে আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, সে তার আমলনামা মানুষকে দেখাবে এবং সে বলবে যে আমি জানতাম এখানে একদিন হিসাব দেওয়া লাগবে, এই জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম। তাই সময়কে যেই ব্যক্তি মূল্যায়ন দিয়েছিল দুনিয়ার জীবনে, সেই ব্যক্তি বলবে যে সেই ব্যক্তি তার আমলনামা আছে মানুষকে দেখাবে। যেই ছেলেটা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় যেই ছেলে ভালো রেজাল্ট করে, তার মা বাবাও গর্ব করে তার রেজাল্টের কথা মানুষকে বলে, সেও মানুষকে বলে যে প্লাস পাইছি, ভালো রেজাল্ট। যার রেজাল্ট খারাপ অথবা ফেল মারছে, সে কাউকে মুখ দেখাতে চায় না, সে আকাঙ্ক্ষা করে যে আমার যদি হিসাবটা না দেওয়া লাগতো, এই পরীক্ষার ফলাফল যদি না আসতো, আর আমি যদি পরীক্ষাই না দিতাম তাহলে কত সুন্দর হতো। তো আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে বলবে আমাকে যদি এই হিসাবটা যদি আমাকে না দেওয়া হতো, এই আমলনামাটা যদি আমাকে দেওয়া না হতো, সেইভাবে আফসোস করবে। কেন আফসোস করবে? সে সময়কে কাজে লাগে নাই, দুনিয়ার জীবনকে অবহেলায় কাটিয়ে দিয়েছে, দুনিয়ার জীবনে আল্লাহর গোলাম হয় নাই, দুনিয়ার জীবনকে হেলায় বেলায় কাটিয়ে দিয়েছে। এই জন্য সে আফসোস করবে, সে বলবে যে আমার দুনিয়ার জীবনই যদি শেষ হতো তাহলে কত ভালো হতো, আর যদি উঠা না লাগতো। এইভাবে সে আফসোস করবে, সে মৃত্যু কামনা করবে। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, মৃত্যু দেওয়া হবে না, যে আমাদের মৃত্যু দিয়া দেন, এইভাবে সে আবেদন করবে। জাহান্নামীরা আবেদন করবে একদিনের জন্য আমাদের শাস্তি কমান, এইভাবে আবেদন করবে। জান্নাতীদেরকে দেখে বলবে যে আমাদের একটু পানি দাও না, জান্নাতীরা বলবে এটা তোমাদের জন্য এটা হারাম, এটা জান্নাতীদের খাবার। সে আফসোস করবে, সে আফসোস করবে মা আগনা আন্নি মালিয়া, যে আমার ধন সম্পত্তি কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। কেন কাজে আসে নাই? ধন সম্পত্তি ছিল, অহংকার করেছে। আর একটা বিষয় দেখবেন, যাদের ধন সম্পত্তি বেশি আছে এরা বড় পরীক্ষার মধ্যে আছেন, যারা গরিব মানুষ এরা ছোট পরীক্ষার মধ্যে আছে। ধন সম্পত্তি হয়ে গেলেই তার আলাদা সম্মান, আলাদা মর্যাদা, তারপরে আলাদা ক্ষমতা, পাওয়ার। ধন সম্পত্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরীক্ষা করেন, কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন। দুজন ব্যক্তি পরীক্ষার মধ্যে আছেন।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, তোমাদের ধন সম্পত্তি দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের অবস্থা দেখেন, তোমাদের আমালের অবস্থা দেখেন, তুমি কেমন আমল করতেছো এই আমলের অবস্থা দেখেন, তোমার ধন সম্পত্তি তিনি দেখেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমাজের চোখে ধন সম্পত্তি যার বেশি আছে, হালাকা আন্নি সুলতানিয়া, সে আফসোস করবে আমার ক্ষমতা কোনো কাজে আসে নাই। যেই ব্যক্তির ক্ষমতা আছে, যেই ব্যক্তির টাকা পয়সা আছে সমাজের মানুষের চোখে, সেই ব্যক্তি সম্মানিত হতে পারে, মর্যাদাপূর্ণ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ধন দৌলতের মালিক হন অথবা গরিব হন, যেই ব্যক্তি হন, আপনার অন্তর যদি তাকওয়া হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকওয়াকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে, যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ওই ব্যক্তি। ধন সম্পত্তি থাকার পরে আপনার যদি তাকওয়া থাকে আপনি সম্মানিত, গরিব হওয়ার পরে যদি আপনার কাছে তাকওয়া থাকে আপনি সম্মানিত। আপনার ধন সম্পত্তির অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, তো এইভাবে সে আফসোস করবে যে আমার সম্পত্তি কোনো কাজে আসে নাই, আমার ধন দৌলত কোনো কাজে আসে নাই, আমার পাওয়ার কোনো কাজে আসে নাই। কেন কাজে আসে নাই? সে সঠিক ব্যবহার করে নাই, এই জন্যই কাজে আসে নাই। এই জন্য সময় থাকার, সময় যতক্ষণ আছে, সময় নামক নিয়ামত যতক্ষণ আপনার কাছে আছে, জীবন নামক নিয়ামত যতদিন আছে, এটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। নতুবা আফসোস করে করে, হাহাকার করে করে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অপমানিত হওয়া লাগবে, লাঞ্ছিত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون। বলুন আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন, তাছাড়া আমার কোনো অধিকার নেই, আমার নিজের ক্ষতি বা মন্দের আমার কোনো অধিকার নেই। প্রত্যেক উম্মতের জন্য এক নির্দিষ্ট সময় আছে, যখন তাদের সময় আসবে তখন তারা মুহূর্তকালও পেছাতে বা আগাতে পারবে না। যখন সময় আসবে, আমার যখন চলে যাওয়ার সময় আসবে তখন চলে যেতে হবে, এক মুহূর্ত পিছানোও যাবে না, এক মুহূর্ত আগানোও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাদের পুনরায় প্রেরণ করুন, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে কখনো করিনি। অতএব এটা হবার নয়, এটা তার একটা মাত্র বাক্য, সে বলবেই। তাদের সামনে বারজাখ থাকবে উত্থান দিন পর্যন্ত। এই জন্য সময় মূল্যবান, সময় অত্যন্ত মূল্যবান, সময়কে কাজে লাগাতে হবে। সময়কে যদি কাজে না লাগাই তাহলে পরকালের জীবনে হাহাকার করবে, চিৎকার করবে, আফসোস করবে। এই যে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অপরাধীরা বলতেছে যে আমার আরেকবার পাঠান, আরেকটা বার সুযোগ দেন, দেখেন আর সুন্দর করে ইবাদত করব, আর নাফরমানিমূলক জীবন যাপন করব না, আর আপনার সাথে শরীক স্থাপন করব না। এইভাবে সে আফসোস করবে, সে আত্মচিৎকার করবে যে আমাকে আরেকটা বার সুযোগ দেওয়া হোক, কিন্তু আর সুযোগ নাই। এই জন্য আপনি এখন আছেন, মানে এই যে জুমার সালাত আদায় হবে, আপনার মনের মধ্যে এটাই থাকবে, এটা আমার শেষ জুমার সালাত, এটাই শেষ, আমার আর সুযোগ নাই। প্রতিটা সালাত হবে চিন্তা থাকবে এটাই আমার শেষ সালাত, এইভাবে মনোযোগ থাকবে।
যখন 2টা রাকাত নফল সালাত আদায় করবেন, সুন্নত সালাত আদায় করবেন, চিন্তা থাকবে যে এটাই আমার শেষ সালাত। আপনি যখন এইভাবে সালাত আদায় করবেন, আর মুমিনের যে গুণাবলী যে তারা নামাজের মধ্যে খুশুখুজুর সহিত সালাত আদায় করে, আপনার পূর্ণাঙ্গ খুশুখুজু চলে আসবে। আপনি মনে করবেন এখনই আমার আর হয়তো কোনো সুযোগ নাই, আমি যেন শেষ 2টা সালাত আদায় করতেছি, আমি যেন এই 2টা সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় চেয়ে নিয়েছি। এইভাবে যখন আপনি সালাত আদায় করবেন, দেখবেন আপনার চোখে পানি চলে আসবে। আপনি যখন কিয়ামতের কথা চিন্তা করে করে সালাত আদায় করবেন, কবরের জীবনের কথা চিন্তা করে করে আপনি সালাত আদায় করবেন, যে এমন একটা ঘরে যাওয়া লাগবে যেখানে উপরে মাটি, নিচে মাটি, সাইডে মাটি, চতুর্দিকে মাটি, শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। এইরকম একটা অন্ধকার ঘরে যাওয়া লাগবে। এখানের মধ্যে আমার একমাত্র সম্বল হচ্ছে আমার দুনিয়ার জীবনের সুন্দর আমল, এটি আমার সম্বল। এইভাবে যত সুন্দরভাবে সালাত আদায় করা যায়। এই জন্য রহমানের বান্দারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন এই দুনিয়ার জীবনে বিচরণ করে, জমিনে বিচরণ করে, তারা বিনয় অবনত অবস্থায় বিচরণ করে। জাহেলরা যখন তাদের সামনে বিতর্ক করতে আসে, তারা সালাম দিয়ে চলে যায়। والذين يقولون ربنا هب لنا من أزواجنا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। তারা রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে, তারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, তারা এই রাত্রি জাগরণ করে, কুরআন তেলাওয়াত করে, দাঁড়ানো অবস্থায়, সেজদারত অবস্থায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, যা রব আমাদের কাছ থেকে আমাদের জাহান্নামের আগুনকে সরিয়ে নেন। ইন্না আযাবাহা কানা গরামা। এই যে জাহান্নাম থাকার জায়গা হিসাবে, বাসস্থান হিসাবে অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা। এই জন্য এই সময়কে মূল্যায়ন দিতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, শেষ রাত্রিতে উঠতে হবে। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো কিছু অংশ ব্যতীত। রাত্রি জাগরণ করতে হবে। আমাদের সময়কে নষ্ট করে দিছি আমরা, সময় নামক নিয়ামতকে আমরা অবহেলা করে কাটিয়ে দিয়েছি। আমাদের জীবনের দিকে আমরা তাকাই, পিছনের দিকে তাকালেই দেখবেন, আমরা দেখব শুধু আমাদের পাপ আর পাপ, পাপ আর পাপ, নাফরমানির জীবন। শুধু যতটুকু জীবন আছে আমাদের, যতটুকু সময় আমাদের আছে, এটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, শেষ রাত্রিতে উঠতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের রব যিনি বরকতময় মহান, তিনি প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন। তিনি অবতরণ করে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, শেষ রাত্রিতে তিনি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন এবং তিনি বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু। তিনি ডাকেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। আপনি অসুস্থ আছেন, আপনি বিপদ মুসিবতে আছেন, টাকা পয়সার সমস্যায় আছেন, গড়বারের সমস্যায় আছেন, আপনার বাচ্চা কথা শুনে না, আপনার স্ত্রী কথা শুনে না, আপনার পেরেশানি শেষ নাই, শেষ সাথে উঠুন, রবের সাথে সম্পর্ক স্থাপন করুন। আপনি আপনার সমস্যার কথা রবের কাছে বলুন। একজন সালাফ দেখলেন যে একটা লোক খুব দ্রুত সালাত শেষ করে চলে যাচ্ছে। তিনি তাকে বললেন যে তোমার সালাতটা এত তাড়াতাড়ি শেষ করলে কিভাবে? তোমার কি রবের সাথে কিছু বলার নেই? আমরা তো আমাদের লবণের তো রবের কাছে বলি। সাহাবাদের আমল ছিল, সালাফদের আমল ছিল, জুতার ফিতা হারায় গেল তারা রবের কাছে বলতেন। এই বলার মানসিকতা তৈরি করতে হবে, বেশি বেশি রবের কাছে চাইতে হবে। আপনি দুনিয়ার জীবনের সাথে মিলালে হবে না। দুনিয়ার জীবনে মানুষের কাছে যদি আপনি একদিনের পর 2 দিন কিছু চান, মানুষ বিরক্ত হয়ে যাবে। যে আত্মীয় তার আত্মীয়র কাছে কোনো কিছু চায়, ধনী আত্মীয় গরিব আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চায় না, যে এই লোকের কথা বলাইলে কিছু না কিছু চেয়ে বসবে, সে বিরক্ত হয়।
2 দিন চায়া বসলে, যারা চাইতে পারে এদের সাথে সম্পর্কই রাখতে চায় না। অথবা যদি কারো দান করার মন মানসিকতা আছে, 2 দিন দান করলে 3 নম্বর যদি চায়, সে বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার রব ব্যতিক্রম, রবের বিষয়টা আলাদা। তিনি যত চাইবেন তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ। আপনার যা আছে বলেন, আপনার মেহমান আসবে রবের কাছে বলেন, আপনার আগামীকাল বাজারে যাবেন বাজারের কথা রবের কাছে বলেন, আপনার প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আপনি বলতে থাকেন, রব খুশি হবেন। আপনি আপনার সমস্যার কথা বলবেন, আপনি রবের কাছে আপনার সমস্যার কথা বলবেন, আপনার অসুবিধার কথা বলবেন, আপনার দুনিয়ার জীবনের বিভিন্ন ঝামেলার কথা বলবেন। এই বলতে দুনিয়ার জীবনের ভালো মন্দর কথা বলতে বলতে, আপনার নিজের অসুস্থতার কথা বলতে, আপনার পারিবারিক সমস্যার কথা রবের কাছে বলতে বলতে এইভাবে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এই জন্য শেষ রাতে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা চাওয়ার সময়। আবার আরেকটা কাজ অনেক মানুষ করে, কেউ যদি শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, এটা রবের সাথে আপনার একান্ত সম্পর্ক, একান্ত ইবাদত। এটা আপনি মানুষের সাথে শেয়ার করবেন না। কিছু ইবাদত এমন থাকবে যা রব আর আপনি জানেন, আর কেউ জানে না। অন্ধকারে উঠবেন, কান্নাকাটি করবেন, হাউমাউ করে কাঁদবেন, সেজদার মধ্যে কান্নাকাটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর এই সুযোগটাও আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন না। এই যে শেষ রাতে দেখা করার সুযোগ, রবের সাথে সাক্ষাতের সুযোগ, এটাও সবার ভাগ্যে জুটে না। আপনি যদি উঠতে পারেন, এটা নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। রবের সাথে সাক্ষাতের সুযোগ। তো অনেক মানুষ আছে বলবে, ও তাহাজ্জুদের সময় যে উঠছিলাম, আর তো ঘুমাই নাই, মানে তাহাজ্জুদে পড়তেছে, এটা শুনাইতেছে। এই ইবাদতের কথা কাউকে বলবেন না। রব এবং আপনার সাথে সম্পর্ক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সময় তিনি মানুষকে ডাকেন, তোমার কি সমস্যা আছে? আপনি দিনের বেলা মানুষের কাছে সাহায্য চাইতেছেন, দিনের বেলা আপনার সমস্যার কথা বিভিন্ন মানুষকে বলতেছেন, অথচ এই ব্যক্তি বিরক্ত হইতেছে। আপনি দিনের বেলা যার কাছে সাহায্য চাইতেছেন সে বিরক্ত হইতেছে, আর রাতের বেলা আপনার রব, আপনার প্রতিপালক, আপনাকে যিনি রিজিক দেন, যিনি আপনার হায়াত ও মৌতের মালিক, যিনি সকল কিছুর মালিক, তিনি আপনাকে ডেকে বলতেছেন, তুমি আমাকে চাও, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আমি কিভাবে দিব আমি জানি, আপনি চেয়ে দেখেন, ওইভাবে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, আমি তার প্রতি তেমন আচরণ করি। আপনি যদি ধারণা রাখেন এরকম সুধারণা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি উদ্ধার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন। আপনি একটু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটু আগাবেন আল্লাহর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে দ্বিগুণ আগাবেন আপনার দিকে। এইভাবে চেয়ে দেখেন। আপনি দিনের বেলা মানুষের কাছে চাইতেছেন, যে মানুষ বিরক্ত হয়ে যায়, যে মানুষ আপনাকে ফিরাইয়া দেয়, আর যিনি রব আপনার কাছে ডেকে ডেকে বলতেছেন যে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব, অথচ এই সময় আপনি আপনার ঘুমিয়ে আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আমার কাছে চাও, আমি তোমার কাছে দিব, এবং কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এই জন্য আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে, শেষ রাতিতে উঠতে হবে, এবং প্রতিটা মুহূর্তকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক জীবন যাপন করে আমাদের সময়কে আমাদের মূল্যায়ন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিমূলক কর্মকাণ্ড করে আমাদের সময়কে নষ্ট করা যাবে না। একদিন সময়ের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের নফসের উপর অনেক বড় জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের প্রয়োজন পূরণ করে দেন। আমাদের যত ছোট গুনাহ আছে মাফ করে দেন, আমাদের যত বড় গুনাহ আছে মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা তৌফিক দান করেন। আমাদেরকে শিরিক থেকে বাঁচান, বেদাত থেকে বাঁচান। আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসারী হওয়া তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের মধ্যে যেই ব্যক্তি যেই পেরেশানিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পেরেশানি দূর করে দেন। আমাদের এই মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের এই মসজিদকে কবুল করে নেন। আমাদের এই মসজিদের মধ্যে আপনারা মন উজাড় করে সহযোগিতা করবেন। এই মসজিদটা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী পরিচালিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারী হয়ে এটা চলবে ইনশাআল্লাহ। এই জন্য এই মসজিদকে, এই সেন্টারকে এবং মাদ্রাসা আছে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং এটা আপনার কিয়ামতের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার ধন যদি থাকে ধন দিয়ে আমি সহযোগিতা করব, আমার বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আমার আত্মীয় স্বজন যদি ভালো অবস্থানে থাকে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এখানে আমি সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।